সৈয়দপুর রেল কারখানা জাদুঘর সংগ্রহে আছে শত বছর পুরনো স্টিম লোকোমোটিভ, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত প্রেসিডেন্সি কোচ এবং কালের আবর্তে হারিয়ে যাওয়া রেলের নানা প্রযুক্তি ও যন্ত্রাংশ। কিন্তু কারখানাটি কেপিআই এলাকা হওয়ায় সাধারণ জনগণ রেলের এই সংগ্রহশালা দেখার সুযোগ পায় না। সৈয়দপুর রেলওয়ে কারখানার ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই নজরে পড়বে রেলের ব্রডগেজ, মিটার গেজ আর ন্যানোগেজ রেল ইঞ্জিনের সংগ্রহশালা। এগুলোর কোনোটা ডিজেল চালিত, কোনোটা কয়লা চালিত স্টিম ইঞ্জিন। কারখানার ক্যারেজ শপে পড়ে আছে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্মৃতিধন্য বিলাসবহুল প্রেসিডেন্সি কোচ। 1927 সালে লন্ডনে তৈরি শতবর্ষী এই কাঠের তৈরি রেল কোচে তখনই সংযুক্ত ছিল শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র ও বাথটাবে গরম পানির সরবরাহ ব্যবস্থা। পরবর্তীতে এই কোচ ব্যবহার করেছেন পাকিস্তান আমলের শাসকগণ ও বাংলাদেশের রাষ্ট্রপ্রধানেরা। এটি 1927 সালে ইংল্যান্ডে তৈরি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কোচটি নিয়ে আসে তাদের গভর্নর, ভাইসরয়, গভর্নর জেনারেল তাদের জন্য। এবং এটি একসময় কলকাতাতে ছিল, তখন রানী দ্বিতীয় এলিজাবেথ এটিতে চড়েছেন। এবং 1947 সালে দেশ যখন ভাগ হয়, উত্তরাধিকার সূত্রে আমরা পূর্ব পাকিস্তান হিসেবে এটি পেয়ে যাই। এবং পাকিস্তান আমলে আইয়ুব খান, দেশ স্বাধীন হবার পরে এরশাদ এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারাও এটিতে চলাচল করেছেন আর কি। এবং 1984 সালের পর থেকে কোচটি সম্পূর্ণ চলাচলের অনুপযোগী। প্রায় 41 বছর এই কারখানাতে পড়ে আছে। এটি ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হিসাবেই আছে। অনেক দর্শনার্থী আসে, এটা দেখে তাদের ভালো লাগে। প্রায় শতবর্ষী এই কোচের যে বৈশিষ্ট্য, এটি সম্পূর্ণ কাঠের তৈরি, এর ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই কাঠ। যা কিছু দেখতেছেন এন্টিক আইটেম যেগুলো আমরা সংরক্ষণ করেছি, এগুলো অধিকাংশই আমাদের সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে তৎকালীন ব্রিটিশ আমলে এগুলো তৈরি, যার ইতিহাস এখন বর্তমানে যদিও আমরা আধুনিক প্রযুক্তির দিকে চলে গেছি, তৎকালীন সময়ে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপেই এগুলো তৈরি হতো। এবং আমি মনে করি এই জাদুঘরের মাধ্যমে এই অ্যান্টিক আইটেমগুলোর মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবে যে এই হিমালয়ের পাদদেশে এই যে রেল অঞ্চল, এই যে বাংলার এই অঞ্চলটা, যে রেলওয়ে যোগাযোগে যে কতটা সমৃদ্ধ ছিল, রেলের ইতিহাস যে কত সমৃদ্ধ ইতিহাস এই অঞ্চলে, এটি আগামী প্রজন্ম জানতে পারবে। এবং এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্ম উত্তরোত্তর তাদের দৃষ্টিভঙ্গি আরও উন্নত করতে পারবে। রেল কারখানা একটি কেপিআই এলাকা হওয়ায় জনসাধারণের প্রবেশ সংরক্ষিত সেখানে, ফলে এসব প্রত্নতাত্ত্বিক সামগ্রী দেখার সুযোগ পায় না সাধারণ মানুষ। কারখানার তত্ত্বাবধায়ক জানাচ্ছেন, শীঘ্রই এই জাদুঘর কারখানার বাইরে স্থানান্তর করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে, যাতে তরুণ প্রজন্ম জানতে পারে আমাদের রেলের ইতিহাস সম্পর্কে। আমাদের পুরনো দিনের রোলিং স্টক, কোচ এবং লোকোমোটিভ থেকে শুরু করে রেলওয়ের যে যাবতীয় ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো কালের পরিবর্তনে এগুলো বিলীন হয়ে যাচ্ছে। যেমন আজকে অনেক ইতিহাস সমৃদ্ধ হচ্ছে বেতার, বাংলাদেশ বেতার, কিন্তু কারো ঘরেই তেমন বেতার নেই, এটি বিলীন হয়ে গেছে। একইভাবে আমাদের কোচেরও অনেক জিনিস আছে, যেমন ধরেন চাকা, এটি আগের আদলে ওই চাকা ব্যবহার হতো, এখনকার স্ট্যান্ডার্ডে সেই চাকা ব্যবহার হয় না। আগের আদলে সিগন্যালিং এই ধরনের ব্যবস্থা ব্যবহার হতো, এখনকার সেই সিস্টেম ব্যবহার হয় না। এরকম আরও অনেকগুলো আছে। আগে আপনি ধরেন টাইপরাইটার মেশিন ছিল, ওটা ব্যবহার হতো, এখন সেগুলো হয় না। এই ধরনের হারিয়ে যাওয়া যে কী বলে উপাদানগুলো বা হারিয়ে যাওয়া ইকুইপমেন্টগুলো, রেলওয়ের এরকম অনেক ইকুইপমেন্ট হারিয়ে যাচ্ছে, অনেক যন্ত্রাংশ হারিয়ে যাচ্ছে। আমরা সেই হারিয়ে যাওয়া যন্ত্রাংশগুলোকে সংরক্ষণ করে জনগণকে সংরক্ষণ করে রাখবার জন্যই মূলত জাদুঘর সৃষ্টি। তবে এটি আমাদের কারখানা অভ্যন্তরীণ থাকার কারণে আমরা এটি উন্মুক্ত করতে পারছি না। আমাদের প্রচেষ্টা আছে, আমরা শীঘ্রই এটি কারখানার বাহিরে, আমাদের কেপিআইভুক্ত এলাকার বাইরে নিয়ে এটি স্থাপনের, যাতে করে জনগণ তার চাহিদা মতো সময় এটা দেখার সুযোগ পায়। জাদুঘরটি 2020 সালে 5000 স্কোয়ার ফিট জমির উপরে প্রতিষ্ঠিত হয়। এখানে ইঞ্জিন বা কোচের মতো বড় বড় অ্যান্টিক সামগ্রীগুলো ছাড়াও রেলের হারিয়ে যাওয়া শতাধিক প্রযুক্তি ও যন্ত্রাংশের সমাহার মিলবে। নীলফামারী প্রতিনিধি তাহিরুল ইসলামের পাঠানো তথ্য চিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।